এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ারের একটা বোর্ড প্রশ্ন আমরা সলভ করবো। তো এটা আজকে কিন্তু পার্ট 2, অর্থাৎ ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন সলভ করবো এবং আজকে কিন্তু পার্ট 2, পার্ট 1 অলরেডি আলোচনা হয়ে গেছে। তো পার্ট 1টা আগে দেখে নিবা, তাইলে বুঝতে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তো আমি কি বলছিলাম তোমাদেরকে, প্রথম কাজ হচ্ছে কনটেক্সটটা পড়ে নিব, মানে পুরো প্যাসেজটা পড়ে নিব বা পুরো প্রশ্নটা পড়ে নিবা, যার ফলে তোমার কনটেক্সটটা বুঝতে সুবিধা হবে। এর ফলে কি হবে, দেখো এখানে যে ওয়ার্ডটা ইউজ করতে হবে, তুমি যদি কনটেক্সটটা জানো তাইলে এই ওয়ার্ডটা কি হতে পারে বা কোন টাইপ ওয়ার্ড হতে পারে এটা তোমার মানে অনেকটা নলেজ মানে বুঝতে পারবা, ইজিলি ধরতে পারবা। একইভাবে এখানে এই যে গ্যাপটা আছে এটাতে কি টাইপের ওয়ার্ড ইউজ করতে হবে, এই যখন কনটেক্সটটা জানবা তখন কিন্তু তোমার বসাইতে সুবিধা হবে। তো দেখো আমরা প্রশ্ন সলভ করা শুরু করি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন কান্ট্রি, এখানে কি বলছে, ইউজ পসেসিভ। আচ্ছা, তার মানে দেশে অনেকগুলা কি আছে, অনেক ভিলেজেস আছে, অনেক গ্রাম আছে, এটা বলছে। আচ্ছা, এখানে কি বলছে, পসেসিভ বসাইতে হবে। কি ইউজ করতে বলছে, পসেসিভ বসাইতে বলছে। কারে মডিফাই করার জন্য, নাউনকে মডিফাই করার জন্য। ওইটা কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, নাউনকে মডিফাই করতে হবে নাকি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে, ওইটা বোঝার দরকার নাই। এখানে বলছে ইউজ পসেসিভ, তার মানে পসেসিভ ব্যবহার করতে বলছে, তাই পসেসিভ বসাই দিব, শেষ। এখানে প্রি মডিফাই নাকি পোস্ট মডিফাই, নাউনে মডিফাই করতে হবে নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, ওগুলো বোঝার দরকার নাই। এখানে বলছে ইউজ পসেসিভ, পসেসিভ বসাই দিব। তাহলে পসেসিভ কোনগুলা, এই যে মাই, আওয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ। মাই, আওয়ার, তারপরে কি হবে, হিজ, হার, তারপর কি হবে, আওয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ। এবং পসেসিভ কোনটা হবে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন মাই কান্ট্রি, এটা কি মাই নিয়ে কথা বলতেছে, আমারে নিয়ে কথা বলতেছে এই প্রশ্নটা? না, এই প্রশ্নটা কিন্তু আমারে নিয়ে বলতেছে না। আচ্ছা, যখন দেশ আসে, দেশের কথা আসে, তখন আমরা কি বলি, আমার দেশ না তোমার দেশ নাকি আমাদের দেশ? সাধারণত সবাই মিলেই দেশটা, এই দেশটা তো সবারই, তার মানে আমাদের দেশ, ওই রকমই বলি। আমার দেশ বলে তো শুধু আমার হয়ে যায়, আর এই যে প্রশ্নটা এটা তো আমারে নিয়ে না, সেই জন্য মাই কান্ট্রি বললে এখানে কি হবে, হবে না। এখানে কি বলতে হবে, আমার কান্ট্রি বলতে হবে। কি বলতে হবে, আমার কান্ট্রি বলতে হবে, আমাদের দেশ। অন্যভাবে বোঝা যায় তোমাদেরকে, এই জন্য বলছি যে কী করতে, মানে কনটেক্সটটা পড়তে হবে, পুরোটা পড়তে হবে। কেন বলছি দেখো তো, এখানে কি বলছে, মোস্ট অফ আওয়ার পিপল, তার মানে কি আমাদের বেশিরভাগ মানুষেরা, তার মানে এখানে কি বলছে, আওয়ার পিপল বলছে। তাহলে এখানে যদি আওয়ার পিপল বলে, তাহলে এখানে কেন আওয়ার কান্ট্রি বলবে না? যদি এখানে মাই কান্ট্রি বলতো তাইলে তো, এখানে যদি মাই পিপল বলতো তাইলে বলতাম এখানে মাই কান্ট্রি বসাও। এখানে তো বলেই দিছে আওয়ার পিপল, সেই জন্য এখানে আওয়ার কান্ট্রি বসাইবা। মানে মানে আমাদের মানুষ, আমাদের দেশ, ওই রকমই কথা বলতেছে। তার মানে এখানে কি হবে, আমারই হবে। এটা দেশ তো আমার না, আর আমার নিয়ে তো এই প্রেসিসটা বলতেছি না, বা এই প্রশ্নটা তো আমারই নিয়ে না যে মাই বসানো যাবে, এরকম তো হবে না। এই আমার দেশ তোমার দেশ সবার দেশ, সেই জন্য বলবো আমাদের দেশ, হ্যাঁ আমার কান্ট্রি, এটা অটোমেটিক চলে আসে। কিন্তু তাহলে কী শিখলাম, দের আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে কি আছে, অনেকগুলা ভিলেজেস আছে, অনেকগুলা গ্রাম আছে। আচ্ছা, এখানে কি বলছে, মোস্ট অফ আওয়ার কি বলছে, পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তার মানে কি আমাদের বেশিরভাগ মানুষেরা কি করে, এই টিউবওয়েলের ওয়াটারটা ড্রিঙ্ক করে, পান করে, এটাই বলছে। আচ্ছা, তো এখানে কি বলছে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, নাউন যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে বা অ্যাডজেক্টিভের পজিশনে বসবে, তখন ওইটাকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। তার মানে যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন আমরা কি ইউজ করবো, নাউন ইউজ করবো, কিন্তু ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমি তোমাদেরকে ক্লাসে বলছি, আমি ওইটা ক্লাসটা দেখে নিবা। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, আমরা এখানে নাউন বসাবো, যখন নাউন অ্যাডজেক্টিভের কথা বলবে তখন আমরা নাউন বসাবো, কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই জন্য এটাকে বলে কি, নাউন অ্যাডজেক্টিভ, কারণ এখানে অ্যাডজেক্টিভের পজিশনে আছে। যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে নাউন বসাবো, সেই জন্য এটাকে কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভের পজিশনে বসে বা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন সেটাকে কি বলে, নাউন অ্যাডজেক্টিভ বলে। তার মানে এখানে কি বসাবো, এখন আমরা নাউন বসাবো। আচ্ছা, এই নাউনটা বসাবো, মনে রাখবা নাউন অ্যাডজেক্টিভের আনসার প্যাসেজেই বা প্রশ্নে দেয়া থাকে। তাইলে এখন বলো তো, মোস্ট অফ আওয়ার পিপল, এই যে নাউন অ্যাডজেক্টিভটা বসাবো, এটা কীভাবে বুঝবো যে এখানে কোন টাইপের নাউন হবে? এটা পরের ওয়ার্ডে একটু ফোকাস দিবা। পরের ওয়ার্ড কোনটা, এই যে পিপল। আচ্ছা, তোমরা চিন্তা করো, এই যে টিউবওয়েল ওয়াটার যেগুলা, মানে টিউবওয়েলের যে ওয়াটার যেটা, ওইটা কারা ড্রিঙ্ক করে? শহরের মানুষ, শহরের মানুষ ড্রিঙ্ক করে। শহরের মানুষ সাধারণত মোটর টোটো থাকে, ওগুলো টিউবওয়েল শহরে খুবই কম দেখা যায়। টিউবওয়েল খুঁজে পাওয়া যায় না খুব একটা, কিন্তু গ্রামে কিন্তু পাওয়া যায়। অন্যভাবে চিন্তা করতে পারো, দেখো এখানে এখানে কী নিয়ে কথা বলতেছে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তা কী নিয়ে কথা বলতেছে, ভিলেজ নিয়ে কথা বলতেছে। তাইলে এখানে কাদের কথা বলবে, শহরের কথা না, আগের লাইনে বলছে ভিলেজ, মানে ভিলেজের কথা, তাই তো এখানে ভিলেজ পিপল নিয়েই কথা বলতেছে। এটা তো কনটেক্সটের সাথে মিল রেখে, এই জন্য আমি বারবার বলি তোমাদেরকে, কনটেক্সটের সাথে মিল রেখে দেবা, তোমরা যদি আনসার করতে পারো হয়ে যাবে। এখানে কারে মডিফাই করতে হবে ওইটা খুব বেশি না বুঝলেও মোটামুটি চলে। আচ্ছা, তার মানে
তারপর দেখো এজ এ রিজাল্ট, যার ফলে মেনি অফ দেম আর সাফারিং আর্সেনিক প্রবলেম। তার মানে কি মেনি অফ দেম মানে তাদের মধ্যে অনেকেই কি হয়, সাফার করে আর্সেনিক জনিত সমস্যায় ভোগে সহজ কথায়। আচ্ছা, তারপর দিস প্রবলেম তার মানে কোন প্রবলেম, ওই যে আর্সেনিক জনিত যে প্রবলেম যেটা ওইটার কথা বলতেছে। দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তার মানে কি এই যে প্রবলেম যেটা মানে আর্সেনিক জনিত যে প্রবলেমটা, এটা কোথায় দেখা যায় বা কোথায় পাওয়া যায়, নর্থ বেঙ্গলে পাওয়া যায় এটা বলছে। আচ্ছা, এখানে কি বলছে, মডিফাই দ্য ভার্ব, প্রি বাদ দাও, মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করার কথা বলছে। ভার্বটা কোথায় আছে, প্রি মানে পরে চিন্তা করবা, তাই পরে যে ভার্বটা আছে মানে এই যে ফাউন্ড যে ভার্বটা আছে ওইটারে মডিফাই করার কথা বলছে। আচ্ছা, তার মানে এই ফাউন্ড ভার্বটাকে মডিফাই করতে হবে। আর ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। তার মানে এই যে গ্যাপ যেটা আছে এটাতে কি বসাতে হবে, আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে। আর অ্যাডভার্ব সাধারণত কি হয়, এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়, মানে শেষে এলওয়াই তাকে ওই রকম ওয়ার্ড হবে আশা করা যায়। তো তার মানে এখানে অ্যাডভার্ব বসাবো। এখন এই কনটেক্সটের সাথে মিল রেখে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাইতে হবে। দিস প্রবলেম ইজ ফাউন্ড, তার মানে এই যে প্রবলেম যেটা এটা পাওয়া যায় নর্থ বেঙ্গলে পাওয়া যায় এটা বলছে। আচ্ছা, তাহলে এই ফাউন্ড মানে পাওয়া যায়, এখানে বলছে ভার্বটা মডিফাই করতে হবে, তাহলে ভার্বে একটু ফোকাস দাও। ফাউন্ড মানে পাওয়া যায়। এখন চিন্তা করো এই যে পাওয়া যায় এটা কতটুকু পাওয়া যায়, বেশি কম না নাকি পাওয়া যায় না, নর্থ বেঙ্গলে পাওয়া যায় কি যায় না, আর বেশি পাওয়া যায় নাকি কম পাওয়া যায়। তো এখানে বলছে ভার্বে মডিফাই করার কথা, তাহলে আমরা ভার্বের দিকে ফোকাস দিব। তাহলে এই যে ফাউন্ড, ফাউন্ড মানে পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়, বেশি না কম, বেশি পাওয়া যায়। নর্থ বেঙ্গলে সবচেয়ে বেশি এই আর্সেনিক জনিত সমস্যাটা পাওয়া যায়, মানে টিউবওয়েলের ওয়াটারে সবচেয়ে বেশি আর্সেনিক থাকে কোন কোন জায়গায়, এই নর্থ বেঙ্গলে। তার মানে সবচেয়ে বেশি পাওয়া যায়, ব্যাপকভাবে পাওয়া যায়, মানে অনেক পরিমাণে পাওয়া যায়। তাহলে এটার ইংলিশ কী হবে, অ্যাডভার্ব ইউজ করতে হবে, আবার পরিমাণে বেশি এটা বুঝাইতে হবে। তার মানে এটা এই ওয়ার্ডটা হচ্ছে কি লার্জলি বা মেসিভলি এভাবে বলতে পারো, LAR তারপরে GE লার্জ তারপর লি, এই যে LY এই জন্য এটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। কীভাবে বলতে পারো, লার্জলি তারপর মেসিভলি, মেসিভলি এই যে এলওয়াই এই জন্য এটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। তার মানে সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, আর কনটেক্সটের সাথে মিল রেখে, যেমন এই যে নর্থ বেঙ্গলে পাওয়া যায় এটা কিন্তু মানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, ব্যাপক পরিমাণে পাওয়া যায়। তাহলে ব্যাপক পরিমাণে এটা কীভাবে বলতে পারি, লার্জলি বলতে পারি কিংবা মেসিভলি বলতে পারি, যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। তারপর দেখো উই শুড টেক প্রপার মেজার্স, তারপর কি বলছে, পুশ মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে এখানে ভার্বে মডিফাই করতে হবে কি দিয়ে, উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হবে, সহজ কথা কি বসাইতে হবে, ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হবে। তার মানে এখানে আমরা কি বসাবো, ইনফিনিটিভ ফ্রেজ বসাবো। আচ্ছা, উই শুড টেক প্রপার মেজার্স, তার মানে কি, মেজার মানে কি এখানে পরিমাপ করা না, এখানে মানে স্টেপ বলতে পারো, মানে আমাদের উচিত কি করা, মানে পদক্ষেপ নেওয়া। উই শুড টেক প্রপার মেজার মানে আমাদের উচিত কি করা, সঠিক পদক্ষেপ নেওয়া। এখানে কি বলছে, ইনফিনিটিভ ফ্রেজ। আমি তোমাদেরকে আগেও বলছিলাম সাধারণত ইনফিনিটিভ কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। তার মানে কেন তারা প্রশ্ন করলে উদ্দেশ্যটা পাওয়া যায় বা কোন উদ্দেশ্যে এটা বলতে পারে। এই যে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত কি করা, মানে যথাযথ পদক্ষেপ নেওয়া। কি কারণে, উদ্দেশ্যটা কি, যাতে আমরা কি করতে পারি, এই যে প্রবলেম যেটা আছে, ওই যে আর্সেনিক জনিত প্রবলেমের কথা বলছিলাম, ওইটা যাতে কি করতে পারি, আমরা সলভ করতে পারি। তাহলে প্রবলেম কি করি, সলভ করি। তো এইভাবে হবে। তাহলে দেখো কি হবে, এখানে যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলছে, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, ইনফিনিটিভের সাথে অন্তত আরেকটা ওয়ার্ড এড করে ফেলবো। ইনফিনিটিভ মানে কি, টু এর সাথে ভার্বের বেস হন, তার মানে এখানে টু দিতে হবে আমাদেরকে। কি করব আমরা, এই যে প্রপার মেজার যেগুলো মানে মানে যথাযথ পদক্ষেপ নিলে কি হবে, ওই যে আর্সেনিক জনিত প্রবলেম যেটা আছে ওইটা কি হবে, প্রবলেম কি হয়, আমরা প্রবলেম কি করি, সলভ করি। তাহলে টু কি হবে, এই যে প্রবলেম যেটা আছে টু প্রবলেম হবে না, টু সলভ হবে। টু এর পর ভার্ব বসে, টু সলভ দ্য প্রবলেম, এভাবে দিতে পারি, টু সলভ কি হবে, দ্য প্রবলেম। আচ্ছা, সংক্ষেপে লিখলাম, আশা করি বুঝতে পারছো। দেখো উই শুড টেক প্রপার মেজার, আমাদের উচিত কি করা, যথাযথ পদক্ষেপ নেওয়া। কিসের জন্য, উদ্দেশ্যটা কি, যাতে এই প্রবলেমটা কি হয়, সলভ হয়। তাহলে কি বললাম, টু সলভ দ্য প্রবলেম। এটা আশা করি বুঝতে পারছো। এটা মানে একবার ইনফিনিটিভ সাধারণত উদ্দেশ্য বোঝায়, আর ওইটা উদ্দেশ্যটা কি এটা যদি প্রশ্ন করো তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে, অথবা কেন দ্বারা প্রশ্ন করলে অ্যান্সারটা পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, তারপর কি রেড কালার। তার মানে কি, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, তার মানে কি গভর্নমেন্ট চেষ্টা করতেছে, কী চেষ্টা করতেছে, মার্ক করতে। কি মার্ক করতে, এই যে টিউবওয়েলগুলো, কোন টিউবওয়েলগুলো, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে কি আছে, আর্সেনিক আছে, ওই টাইপের টিউবওয়েলগুলোতে মার্ক করার চেষ্টা করতেছে, চিহ্নিত করার চেষ্টা করতেছে রেড কালার, মানে কি রেড কালার দিয়ে। আচ্ছা, এখানে কি বলছে, ইউজ এ পার্টিসিপল টু পুশ মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এখানে বলছে পার্টিসিপল ইউজ করতে। এখন পার্টিসিপল মানে কোন পার্টিসিপল, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন ধরনের আছে, কিন্তু যদি বলে শুধু পার্টিসিপল বলে তাহলে কি বুঝবা তোমরা, প্রেজেন্ট পার্টিসিপলকেই বুঝবা। অর্থাৎ এখানে সহজ করে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, একটা ভার্ব বসাতে হবে এবং সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, তাইলে এই যে ভার্বটা বসাবো এটা কীভাবে বুঝবো, কনটেক্সটের সাথে মিল রেখে, বা এখানে আনসারটা দেওয়া আছে। এই যে
যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওইটা কি করে, রেড কালার দ্বারা কি করা হয়? আনসার কিন্তু দেয়া আছে, এই লাইনের মধ্যেই আনসার দেয়া আছে। সাধারণত এই জন্য তোমাদেরকে বারবার বলছি কি করতে, কনটেক্সটটা পড়তে, এই প্যাসেজটা পুরো মনোযোগ দিয়ে পড়বা, অর্থ সব বোঝার চেষ্টা করবা কী বলার চেষ্টা করতেছে, তাইলে আনসার করতে অনেকটা সুবিধা হয়। এই সাধারণত এই যে গ্যাপ যেটা আছে ওই গ্যাপে যেটা বসাবো ওইটা ওই প্যাসেজের মধ্যেই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, বা বুঝতে পারবা এখানে কোন টাইপের ওয়ার্ড হবে যদি এই প্রত্যেকটা লাইন বুঝে থাকো। আচ্ছা তাইলে দেখো এই যে রেড কালার দ্বারা কী করি, এই যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক থাকে ওগুলোতে আমরা রেড কালার দ্বারা কী করি। আচ্ছা আমি যখন পিচ্ছি ছিলাম তখন এই বিটিভিতে একটা অ্যাড আসতো যে আর্সেনিকযুক্ত পানি খাওয়া যাবে না বা ওইরকম কিছু একটা, পুরোপুরি মনে নাই। তো ওইটাতে দেখতাম কী করতো, ওই যে টিউবওয়েল যেগুলো আছে যেগুলোতে আর্সেনিক আসে, মানে যেগুলোতে আর্সেনিক থাকে ওই টাইপের টিউবওয়েলগুলোতে রেড কালার দিয়ে ওইরকম ক্রস চিহ্ন দিত। ওইরকম আমি একটা অ্যাড দেখছিলাম যখন পিচ্ছি ছিলাম, এটা পিচ্ছিকালে কাহিনী বলতেছি। আচ্ছা তার মানে রেড কালার দ্বারা কী করা হয়, ওইটা ক্রস চিহ্ন দেওয়া হয়, তার মানে এই টিউবওয়েল থেকে পানি খাওয়া যাবে না ওইরকম একটা ক্রস চিহ্ন দেওয়া থাকে। তাহলে রেড কালার দ্বারা কী করে, ওইটা চিহ্নিত করে, মার্ক করে। এখানে তো মার্ক দেওয়া আছে, এখান থেকে নিয়ে আসবা, মার্ক থেকে কী হবে, এখানে কি মার্ক দিতে পারবা না, মার্ক দিতে পারবা না। কেন মার্ক দিতে পারবা না, কারণ ব্যাপারটা ওই দিয়েছে এখানে কী বলছে, এখানে বলছে পার্টিসিপল। পার্টিসিপল মানে কি, পার্টিসিপল মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, তাইলে মার্ক হবে নাকি মার্কিং হবে, মার্কিং হবে, আইএনজি যুক্ত করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আবার ব্যাপারটা বুঝেই ফেলো। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, তার মানে গভর্নমেন্ট কী করতেছে, চেষ্টা করতেছে মার্ক করতে, চিহ্নিত করতে, যেই টিউবওয়েলগুলোতে আর্সেনিক থাকে ওই টিউবওয়েলগুলোকে চিহ্নিত করতে। রেড কালার দ্বারা চিহ্নিত করতে। রেড কালার দ্বারা কীভাবে চিহ্নিত করে, ওই দেখবা ক্রস চিহ্ন দিয়ে বা কোনো একটা চিহ্নের মাধ্যমে এটারে এই পানি এই টিউবওয়েলের পানি খাওয়া যাবে না ওই রকম চিহ্নিত করে। তার মানে এই যে চিহ্নিত করা, মার্ক করা, মার্কিং, এখানে যেহেতু পার্টিসিপল বলছে তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তার মানে মার্ক থেকে কী হবে, মার্কিং হবে। দেখো এখানে কিন্তু মার্ক ওয়ার্ডটা দেওয়া ছিল, এই জন্য বলছি যে কনটেক্সট পড়বা, কনটেক্সটের সাথে মিল রেখে ওয়ার্ডগুলো বসাইতে সুবিধা হয়, বা অনেক ক্ষেত্রে আগে বা পরের লাইনে আনসার দেওয়া থাকে। তারপর দেখো পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, কী বলছে, টিউবওয়েলস। তার মানে কি পিপল শুড বি রিফ্রেন্ড, মানে পিপলের উচিত কী করা, রিফ্রেন্ড ফ্রম, বিরত থাকা, ড্রিঙ্কিং ওয়াটার, তার মানে কি এই যে ওয়াটার যেটা আছে মানে ওই যে আর্সেনিক জনিত যে ওয়াটারটা আছে এটা থেকে কী করতে হয়, মানে পিপলের উচিত বিরত থাকা, মানে এটা না খাওয়াটা ভালো বা উচিত, এটা বলছে সহজ কথা। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। আচ্ছা এখানে কী বলছে দেখো তো, তার মানে নাউনটারে মডিফাই করতে হবে, নাউনটা কই আছে, পরে আছে, এই যে টিউবওয়েলের কথা বলতেছে। আচ্ছা এখানে বলছে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে, ডেমনস্ট্রেটিভ কোনগুলা, দিস দ্যাট দিস দোজ, এগুলা ওইগুলা, তারপর এটা ওইটা এগুলা ওইগুলা, এই হচ্ছে চারটা, দিস দ্যাট দিস দোজ। আচ্ছা তার মানে এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে। এখন দেখতে হবে যে পরে যে নাউনটা আছে ওইটা প্লুরাল নাকি সিঙ্গুলার। প্লুরাল হইলে এখানে কি হবে, এই যে প্লুরাল টাইপ যেগুলো আছে দোজ আর দিজ এবং দোজ, এই দুইটা হচ্ছে প্লুরাল, এই দুইটার যে কোনো একটা হবে যদি প্লুরাল হয়। আর যদি পরে নাউনটা সিঙ্গুলার হয় তাহলে এখানে কি হবে, দিস অথবা দ্যাট হবে। আচ্ছা তাহলে দেখো তো এখানে টিউবওয়েল নাকি টিউবওয়েলস, প্লুরাল নাকি সিঙ্গুলার, প্লুরাল। যেহেতু নাউনটা প্লুরাল তার মানে আমাদেরকে কি ইউজ করতে হবে, দিজ অথবা দোজ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, এই যে দিজ অথবা দোজ ইউজ করতে হবে। যদি সিঙ্গুলার হইতো তাহলে কি ইউজ করতাম, দিস অথবা দ্যাট, এই দুইটা ইউজ করতাম, যে কোনো একটা, দিস অথবা দ্যাট ইউজ করতাম যদি কি হইতো, সিঙ্গুলার হইতো। কিন্তু নাউনটা দেখা যাইতেছে যে কি, এটা প্লুরাল। মানে এই যে টিউবওয়েলগুলো আছে, মানে যে টিউবওয়েলগুলোতে কি থাকে, আর্সেনিক থাকে, ওই টিউবওয়েলগুলা থেকে আমাদের পানি পান না করা উচিত, বা এইভাবেই বলছে। আচ্ছা তো যেহেতু এখানে টিউবওয়েল অনেকগুলা, এখানে তো একটা টিউবওয়েল থেকে তো আর আর্সেনিক আসে না, অনেকগুলো টিউবওয়েল প্লুরাল আছে, তার মানে কি করতে হবে, এখানে ডেমনস্ট্রেটিভ যেটা ইউজ করতে হবে, দিস অথবা দোজ ইউজ করতে হবে, কারণ এই দুইটা হচ্ছে প্লুরাল। আর দিস দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার, সেই জন্য এই দুইটা ইউজ করা যাবে না। আচ্ছা তার মানে দিস ইউজ করলে কি হয়, এগুলা একটু কাছের, আর দোজ মানে ওইগুলা, এখানে এগুলা খুব বেশি ম্যাটার করে না, এখানে দিস অথবা দোজ দুইটা ইউজ করতে পারো। তার মানে দেখো পিপল শুড বি রিফ্রেন ফ্রম, পিপলের উচিত কী করা, বিরত থাকা কি থেকে, ড্রিঙ্কিং ওয়াটার, পান মানে এই পানি পান করা থেকে, কোনগুলা থেকে, অফ দিস অথবা দোজ টিউবওয়েলস, এই যে টিউবওয়েলগুলা, এই আর্সেনিকযুক্ত যে টিউবওয়েলগুলা, এগুলা থেকে কি করা উচিত, মানুষের পানি পান না করা উচিত। আর এখানে কি বলছে, আদারওয়াইজ দে উইল সাফার, আর্সেনিকজনিত তারা প্রবলেমে ফেস করবে, এটাই বলছে। তো এখানে আশা করি বুঝতে অসুবিধা নাই। ডেমনস্ট্রেটিভ বলছে, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোজ, পরে নাউনের উপর ভিত্তি করে এখানে কি বসবে, দিস নাকি দিস দ্যাট অথবা দিস অথবা দোজ হবে। এখানে যেহেতু নাউনটা প্লুরাল সেহেতু দিস অথবা দোজ বসবে এখানে। আচ্ছা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো মডিফায়ারের একটা সলভ ক্লাস দেখলা, আশা করি সামনে আরেকটা ক্লাস আপলোড দিব খুব শীঘ্রই। তো সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।